আসসালামু আলাইকুম। আমার নাম সাজেদা হক। আমি একজন সাংবাদিক। আমার নিয়মিত আয়োজন সাধারণ সমালোচনার আজকের টপিক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আপনারা জানেন, ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য, অবিস্মরণীয়। এবং এটা বলাই যায় যে বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের যা কিছু হয়েছে, আইন আদালত, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের কারণে, মানে জন্মদাতা যদি বলি আমরা। তো সেই কারণেই হচ্ছে যে বাদ বাকিগুলো এখন আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। আসলে আইনটাই তৈরি করলো কি? এই আইন বিভাগটাই তৈরি করলো, তাকে নিষিদ্ধ করার কোনো সুযোগ আছে? পিতার চেয়ে পুত্র কখনো বড় হয় না, পিতার চেয়ে সন্তান কখনো বড় হয় না, এটা জগৎ বিখ্যাত। যাই হোক, সন্তানের কথা তার পিতা নিষিদ্ধ হয় না, বরঞ্চ পিতার নির্দেশে সন্তান নিষিদ্ধ হয়। তো আমরা জানি যে 1947 সালের 23 জুন ঢাকার টিকাটুলির KM দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের নেতৃত্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে 5 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের বদলে বাংলাদেশ নাম রাখেন, এবং এই দলের নেতৃত্বেই বাংলাদেশ নামক দেশ বিশ্বের বুকে নাম লেখায়। আজ ঐতিহাসিক এই দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এখন 2024 সালে এসে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে। সেটি ধারাবাহিকভাবে রেখে দেয় হচ্ছে বিএনপি সরকারও। আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সেটি নির্ধারিত হবে আদালত নির্ধারণ করার কে? গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেটাকে আদালত নিষিদ্ধ করার কে? এখন যেটি দাঁড়িয়েছে যে বাংলাদেশেরা কিন্তু সবগুলো দল মিলে বলে যে আওয়ামী লীগ তো নাই দেশে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে নাই, অথচ দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কত সতর্কতা। 18,000 সেনা মোতায়েন করেছে সারা দেশে, পুলিশ, শুধু ঢাকা শহরেই 1800 পুলিশ মোতায়েন করা হয়েছে। এটাকে যদি কোনো মিটিং করে আওয়ামী লীগের সদস্যরা, সবগুলো জায়গায় তারা হচ্ছে কর্মীরা বিভিন্ন জায়গায় তাদেরকে হচ্ছে মোতায়েন করে রাখা হয়েছে বাধা দেওয়ার জন্য। তো 23 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও 21-22 তারিখে সারা দেশে যতগুলো মিছিল হয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই অনুষ্ঠান করতে হবে, অবস্থান জানাইতে হবে, এমন তো কোনো কথা নেই। তারাও খুব কৌশলী, তারা জানে কিভাবে আন্দোলন করতে হয়। আওয়ামী লীগের পরে অন্যান্য দলগুলো তৈরি হয়েছে না, তার আগে যেটা একটাই দল ছিল সেটা হচ্ছে জামায়াতে ইসলামী, সেটা পাকিস্তান, যার জন্ম হচ্ছে ভারতে। তারা আবার ভারত বিরোধী স্লোগান দেয়, হ্যাঁ, কাজ করে পাকিস্তানের জন্য, জন্ম হচ্ছে ভারতে, বাংলাদেশে এসে পাকিস্তানের পক্ষে গান গায়। এটি হচ্ছে জামায়াতে ইসলামী। আর বাদ বাকি অন্যান্য দলগুলো পরে অন্যান্য সময় হয়েছে। আমাদের দেশে একটাই দল যেটা হচ্ছে মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাদ বাকি সবকটা দলই হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে, মানে সেনা তত্ত্বাবধানে তৈরি হয়েছে, সেনাদের সমর্থনে তৈরি হয়েছে, সেনাদের সক্রিয় অংশগ্রহণে তৈরি হয়েছে। সুতরাং গণমানুষের দল যদি আপনাকে বোঝাতে হয়, সেটা একটাই দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এখন হচ্ছে যে আমরা যেটা দেখছি যে ওনারা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাই, কার্যক্রম নিষিদ্ধ, আদালত নিষিদ্ধ করবে, হ্যাঁ, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে তাদের যে প্রস্তুতি, তাতে তারা যে পরিমাণ ভয় পেয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে মানুষের কাছে। বেশি দিন হয়তো লাগবে না, খুব শীঘ্রই এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের
অন্তরে যে জায়গা শেখ হাসিনা করে নিয়েছে, বাংলাদেশ বঙ্গবন্ধু করে নিয়েছে, এখান থেকে তাদেরকে বের করে দেওয়া বিএনপি জামায়াতের পক্ষে খুবই কঠিন হবে। ক্ষমতায় নাই, বিরোধী দলে আছে, তারপরও যেভাবে মানুষের উপর চড়াও জামায়াত ইসলামী, শিবির, যেভাবে তাদেরকে মৌন থেকে যেভাবে সহযোগিতা করতেছে বিএনপি, এটি গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে যে শেখ হাসিনা সরকার কী ছিল, তাদের নিরাপত্তা, তাদের সুবিধা অসুবিধা যেভাবে দেখেছে, সেটি অন্য কোনো সরকার কতভাবে দেখতে পাচ্ছে। এটিরও দরকার ছিল আমার মনে হয়। মাঝে মাঝে আমি মনে করি যা হয়েছে সেটি দরকার ছিল, কারণ বাংলাদেশের মানুষের মাথায় যেই ছেলেটার জন্ম 81 সালে, সেও যখন দাবি করে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, সে যখন সংসদে দাঁড়িয়ে এই কথা বলতে পারে, তাহলে চিন্তা করেন যেই সমস্ত 17-18 বছরের ছেলেরা শেখ হাসিনাকে জানে না, চেনে না, বঙ্গবন্ধুকে চেনে না, জানে না, তাদেরকে অবজ্ঞা করতে দ্বিধা করে না, কারণ তাদেরকে তো আসলে যা বোঝানো হয় তাই বোঝে। এই জন্য আমার আজকে একটা বিশেষ নিবেদন আছে। নিবেদনটা কি জিনিস? অতীত মানুষের গুরুত্বপূর্ণ, অতীত ইতিহাস প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড বলে না, ইংরেজি থেকে যদি আমরা বলি এটাকে ব্যাকগ্রাউন্ড বলবো, আমরা হিস্ট্রি বলবো। দেখবেন যে আপনি মোবাইলে কম্পিউটারে কিছু করছেন, সার্চ করছেন, এই যে হিস্ট্রিটা থাকছে, এটাই কিন্তু আপনার চলার ইয়েকে স্পষ্ট করে দেয়। আপনি কেমন মানুষ, আপনার রুচি, আপনার পরিচয় কি, আপনি কি দেখেন, কি বোঝেন, কি জানেন, কোন বিষয়টা সার্চ করেন, এটি গুরুত্বপূর্ণ। তা আমাদের অভিভাবকদের এখন একটা বড় দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার ইতিহাস, রাজাকার, এদেরকে আলাদা আলাদাভাবে চিনিয়ে দিতে হবে এখন থেকেই। আমরা যদি না চেনাই, তাহলে এই জামায়াতের শিবিরের লোকজনের মতো ওই যে শুধুমাত্র বলাৎকার করা শিখবে, শুধুমাত্র মানুষকে অপমান করা শিখবে, অসম্মান করা শিখবে। এছাড়া তাদের আর কোনো থাকবে না, উপায় থাকবে না। সুতরাং আপনাদের উচিত এই যে দলগুলো সম্পর্কে, দলের মানুষগুলো সম্পর্কে, তাদের ভূমিকা সম্পর্কে 71 সাল, 69 সাল, 52 সাল এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, রাজাকার, আমাদের প্রত্যেকের ভূমিকা আলাদা আলাদা করে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এটা গল্পের ছলে শেখান, সে যা পছন্দ করে তার মধ্য দিয়ে শেখান, কিন্তু শেখাতে হবে। যদি আমরা এই কাজটা যদি কন্টিনিউ না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। তাকে দল করার দরকার নাই, তাকে আওয়ামী লীগ করতে হবে নট নেসেসারি, কিন্তু সঠিক ইতিহাসটা সে জানে, নাহলে তো সে বিভ্রান্ত হবে। তাকে বিভ্রান্ত করা সহজ হবে, তাকে ভুলিয়ে বালিয়ে অন্য কোনো পথে নিয়ে যাওয়া সহজ হবে। তো আমাদের সন্তানদেরকে তো আমরা বিপদগ্রস্ত করতে পারি না, সেই জন্য তো আমাদেরকে সচেতন থাকতে হবে। এই সচেতনতাটাই এখন খুবই জরুরি। সবশেষে আর একটা বিষয় আমি আলোচনাই করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশকে যদি জানতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে জানতে হবে, বাংলাদেশকে যদি জানতে হয় বঙ্গবন্ধুকে চিনতে হবে, বাংলাদেশকে যদি জানতে হয় তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, রাজাকারদের ভূমিকাও জানতে হবে। সবসময় সেই সময় কোন কোন দল ভূমিকায় ছিল, বাংলাদেশের পক্ষে বিপক্ষে কোন কোন দেশ, এই সমস্ত কিছু আমাদেরকে সন্তানদেরকে শেখাতে হবে। যদি এইটা যদি সুচারুরূপে পরিকল্পিতভাবে আমরা যদি না করাতে পারি, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণ শিক্ষকদের কাছ থেকে আমাদের এখন পুরো সমাজটাই অনেকটাই ক্ষয় হয়ে গেছে, অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই অবক্ষয় থেকে রোধ করে তাদেরকে সচেতন করতে হলে মূল ভূমিকা রাখতে হবে বাবা মাকে। তো আমি আশা করব আমাদের সচেতন নাগরিকরা তাদের সন্তানদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সহযোগিতা করবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।